কার আসলে চ্যাম্পিয়ন্স লিগে কার কি সমীকরণ আবার মনে করিয়ে দেই। পয়েন্ট টেবিলের 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে দলগুলো রয়েছে তারা সরাসরি রাউন্ড অফ 16-এ যাচ্ছে, কিন্তু 9 থেকে 24 পর্যন্ত দলগুলোকে খেলতে হবে একটা প্লে অফ। ওই প্লে অফ শেষ করে যে 8টা দল উঠবে তারা আবার এই টপ 8-এর সঙ্গে খেলবে। তো এই হচ্ছে মোটা দাগে একবার শুধুমাত্র মনে করিয়ে দেওয়া। আর্সেনাল আর বায়ার্ন মিউনিখ দে আর কোয়ালিফাইড, তারা রাউন্ড অফ 16-এ চলে গেছে, আর কেউ এখনো পর্যন্ত যায় নাই। কিন্তু এই যে নতুন যে ফরম্যাটটা, এটা কেন ইন্টারেস্টিং সেটা এই লাস্ট ম্যাচ ডেতে আসলে খুব ভালো মতো বোঝা যায়। ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। পয়েন্টগুলো দেখেন 21-18, ওখানে একটা গ্যাপ আছে কারণ আর্সেনাল ম্যাচে জিতেছিল। 15-15তে আপনি দুটো দল খুঁজে পাবেন, 14 আছে একটা, 13 আছে তিনটাও না, ওই পাশে আরও আছে 13, সব 13। মানে এইখানে কত নম্বর এটা? আতলেতিকো মাদ্রিদ 12, ওইখান থেকে এই টটেনহ্যাম থেকে ওই পর্যন্ত সব 13। তার মানে বুঝতেই পারছেন যে লাস্ট ম্যাচ যেতে কোনো একটা ঘটনা কেচে গেলে এই ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। মানে সবাই তো চাইবে 1 থেকে 8-এর ভেতরে থাকতে। এইরকম ব্যস্ত সূচিতে মানে এর্লিং হল্যান্ড যেটা কমপ্লেন করছেন, তার ভেতরে আবার এক্সট্রা 2টা ম্যাচ কে খেলতে চায়? স্পেশালি বড় দলগুলো তো সেটা খেলতে চাইবেই না। এখন কার কি সমীকরণ, চলেন আমরা সেটা মেলাই। রিয়াল মাদ্রিদকে আপনি ধরে নিতে পারেন যে তারা আসলে টপ 8-এ থাকছে, এটা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়। বেনফিকার সঙ্গে তাদের একটা ম্যাচ রয়েছে, অ্যাওয়ে ম্যাচ, এটা হচ্ছে তাদের শেষ ম্যাচ। ওইখানে তারা মোটামুটি জিতলেই তারা থ্রু, কোনো রকম কোনো ইকুয়েশনের কোনো ব্যাপার স্যাপার নাই। লিভারপুলের কাজটা অ্যানফিল্ডে কারাবাগের বিপক্ষে, তাদেরকেও আপনি ধরতে পারেন যে ফেভারিট টপ 8-এ থাকার জন্য, কারণ এই দলগুলো জিতলেই তো তাদের কাজ হয়ে যাচ্ছে। টটনাম হটস্পার এই পর্যন্ত একটা ধরেন যে টটনামের প্রতিপক্ষ ফ্র্যাঙ্কফুর্ট, যে ফ্র্যাঙ্কফুর্ট বাদ পড়ে গেছে, তাই না, চ্যাম্পিয়ন্স লিগে তারা আর নাই। পিএসজি আর নিউক্যাসল, অর্থাৎ পয়েন্ট টেবিলের 6 আর 7 নম্বর দলের খেলা লাস্ট ডেতে। এই জায়গায় একটা পরিবর্তন আসবে, যে রেজাল্টটা আসবে ড্র হলে আবার অন্যরকম হবে। ড্র হলে 2 দলের পয়েন্ট হবে 14, কিন্তু ওই পাশে 13তে থাকা যে দলগুলো তারা যদি জিতে যায়, তারা জিতলে তাদের পয়েন্ট হবে 16, তখন আবার এই 2 দলকে নেমে যেতে হবে। সো অনেকগুলো ইকুয়েশন আছে, আপনাকে একসঙ্গে অনেকগুলো ম্যাচের খবর অন্ততপক্ষে রাখতে হবে, আপনি ম্যাচ দেখেন অথবা না দেখেন। তো এরপরে নাপোলি আর চেলসি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। নাপোলি গতবারের স্কুদেতো চ্যাম্পিয়ন, তারা চ্যাম্পিয়ন্স লিগের এই নকআউট ফেজে, প্লে অফ ফেজে, মানে নকআউট ফেজও না, প্লে অফ ফেজ পর্যন্ত যেতে পারবে কিনা এটা এখনও ঝুলে আছে। তারা এই সপ্তাহেও ড্র করেছে 1-1 গোলে, এবং ড্র করার পর তারা এখন পয়েন্ট টেবিলের 25 নম্বরে অবস্থান করছে। তাদের শেষ ম্যাচ যেতে এস্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনাতে প্রতিপক্ষ হচ্ছে চেলসি। আন্তোনিও কোন্তে যে ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ দিয়েছিলেন ইংল্যান্ডে, তার সাবেক ক্লাবের এগেন্সে তাকে খেলতে হবে, এবং ওই ম্যাচে তাদের রেজাল্ট পেতে হবে, নইলে তারা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফটুকুও পাবে না। এইরকম সমীকরণে চেলসি খেলতে যাবে নাপোলির বিপক্ষে। এরপরে বার্সেলোনা 9 নম্বরে আছে, তার মানে তারা এখনো পর্যন্ত যা স্ট্যান্ডিং তাতে কিন্তু সরাসরি নকআউটের যে প্লে অফ তাতে আছে, কিন্তু রাউন্ড অফ 16-এ নাই। তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ কোপেনহেগেন। ভালো খবর যে তাদের ঘরের মাঠে খেলা, জিতলে আপনি ধরে নিতে পারেন যে তারা বোধহয় টপ 8-এ একটা স্থান খুঁজে নিতে পারবে। কেন এটা ইন্টারেস্টিং? এই যে অ্যাথলেটিক বিলবাওকে দেখতে পাচ্ছেন, অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষ স্পোর্টিং সিপি। এই অ্যাথলেটিক বিলবাও এখন পয়েন্ট টেবিলে কই আছে, আমরা একটু খুঁজে বের করি, 23 নম্বরে আছে। অথচ এই ম্যাচের আগ পর্যন্ত বিলবাও আসলে কোনো রকম কোনো ইকুয়েশনে ছিল না। লোকে ধরেই নিয়েছিলেন অ্যাথলেটিক বিলবাও এই টুর্নামেন্ট থেকে এই ম্যাচ যেতেই বাদ পড়বে, কিন্তু ওই দুর্দান্ত একটা জয় তাদেরকে পয়েন্ট টেবিলের 23 নম্বরে নিয়ে এসছে। এখন শেষ ম্যাচে তারা জিতলে তারাও প্লে অফের স্বপ্নটা খুব ভালো মতো দেখতে পারবে। ইনফ্যাক্ট ড্র হলেও একটা সম্ভাবনা তাদের থেকে যাবে। এরপরে আছে আতলেতিকো মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ বোদো গ্লিম্ট। কিন্তু ভালো খবর, এই বোদো গ্লিম্টের সঙ্গে তাদের ঘরের মাঠে খেলতে হবে, যে বোদো গ্লিম্ট আর কি ম্যান সিটিকে হারিয়ে দিয়ে এসছে। এই বোদো গ্লিম্ট ঘরের মাঠে একরকম, পরের মাঠে পুরোপুরি আলাদা। আতালান্তা বড় এক ধরনের শখ খেয়েছে তারা ওই বিলবাওয়ের কাছে হেরে। তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ইউএসজি অর্থাৎ ইউনিয়ন সান জেলুয়া। ইন্টার আর ইউভেন্টাস 14 আর 15, ইন্টার ছিল কই আর নেমেছে কই, এক ম্যাচ হেরে। এইভাবে আসলে এই চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলটা পরিবর্তন হয়ে যায়। ইন্টারের কাজটা বেশ কঠিন, ডর্টমুন্ডের সঙ্গে ঘরের মাঠে জিততেই হবে যদি তারা টপ 8-এ থাকতে চায়, এবং বাকিদের রেজাল্টের উপরও সেটা ডিপেন্ড করবে। মোনাকোর সঙ্গে অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে এই ইউভেন্টাসকে। তো এই হচ্ছে মোরাললেস ইকুয়েশন, যেখানে অনেক কিছু ডিপেন্ড করবে। এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা। আর 32-এর পর থেকে, অর্থাৎ এই 4টা দল আসলে বাদ, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, ভিয়ারিয়াল,
স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি, এই 4টা দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আরও কিছু দলের বিদায় নিশ্চিত হবে পরের সপ্তাহে, এবং এখানেই শেষ নয়, কারণ আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের ফার্স্ট ফেজটা, অর্থাৎ যেটাকে আমরা প্লে অফ বলছি, সেটার একটা মোটামুটি ইকুয়েশন আমরা এখনো পর্যন্ত পেতে পারি, মানে এখন পর্যন্ত যা স্ট্যান্ডিং তার ভেতরে কি দাঁড়ায়। মোনাকো আর পিএসভির খেলা হবে, ম্যানচেস্টার সিটি আর আতলেতিকো মাদ্রিদ, এখন পর্যন্ত যা স্ট্যান্ডিং এটা পরিবর্তন হয়ে যাবে শেষ ম্যাচ যে শেষে, এবং তারা আসলে রাউন্ড অফ 16-এ পাবে হয় টটেনহ্যাম নইলে পিএসজিকে। আবার মার্সেই, লেভারকুজেন, আতালান্তা, ইন্টার মিলান, তারা পাবে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলকে। অ্যাথলেটিক বিলবাও, অলিম্পিয়াকোস, বার্সেলোনা এবং স্পোর্টিং সিপি, এই হচ্ছে ওইখানকার ম্যাচআপ, যারা পাবে নিউক্যাসল অথবা চেলসিকে 7 এবং 8 নম্বর। এই হিসাবটা নিশ্চয়ই অনেকের মনে থাকার কথা, তাই না? আমি একবার শুধুমাত্র ফুল স্ক্রিন দেখিয়ে দিচ্ছি যে এখনো পর্যন্ত যা পয়েন্ট টেবিলের অবস্থা সেই অনুযায়ী স্ট্যান্ডিংটা কি দাঁড়ায়। এই কারণেই ম্যাচ ডের শেষ দিনে এই দলগুলো, স্পেশালি যে বার্সেলোনা বা ধরেন ম্যানচেস্টার সিটি, তারা আসলে টপ 8-এ থাকতে চাইবে। এই কারণে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ ডেটা এত বেশি গুরুত্বপূর্ণ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.